বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, অবশ্য বিপিএলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ না বলে সমালোচনার লিগ কিংবা ঝামেলার লিগ বললে কি খুব বেশি ভুল হবে। এর আগে যে 11টা আসর হয়েছিল প্রতিবার যেন একবার অন্যকে ছাড়িয়ে গেছে, ব্যতিক্রম নয় এবারও। বিপিএল এখন পর্যন্ত মাঠেই গড়ায়নি, তবে দল কিংবা প্লেয়ার ড্রাফটের সময়সীমা নিয়ে, তারিখ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। ইতোমধ্যে দফায় দফায় বিপিএলের যে প্লেয়ার ড্রাফট, সেই ড্রাফটের তারিখ পেছানো হয়েছে এবং সম্ভাব্য তারিখ চলতি মাসের 30 নভেম্বর। তবে সেখানেও আছে প্রশ্ন। মিরপুরের হোম অফ ক্রিকেটের আকাশে বাতাসে ঘুরপাক খাচ্ছে 30 নভেম্বর বিপিএলের প্লেয়ার ড্রাফট হবে তো? বিপিএলও আদৌ হবে কি? যদিও এ নিয়ে বিপিএলের যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বলছে যে 30 তারিখই তারা প্লেয়ার ড্রাফট করতে চায়। তবে যে সম্ভাব্য তারিখ ছিল বিপিএল শুরু হওয়ার, অর্থাৎ 19 ডিসেম্বর, সেখান থেকে এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে, সপ্তাহখানেক পিছিয়ে, সেটা 26 ডিসেম্বর নাগাদ শুরু হতে পারে। ইতোমধ্যে বিপিএলের নতুন একটা দল, অর্থাৎ 5 দলের বিপিএল এখন 6 দলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস, যারা পেয়েছে দেশ ট্রাভেলস। যদিও সে সময় দেশ ট্রাভেলস বিপিএলের সব ক্রাইটেরিয়া পূরণ করতে না পারায় দল পায়নি, তবে বিসিবি বলছে এবার তাদের যে চাহিদা, সে চাহিদা তারা পূরণ করেছে, যে কারণে নোয়াখালী এক্সপ্রেসের নতুন মালিকানা পাচ্ছে দেশ ট্রাভেলস। তবে সেক্ষেত্রে নতুন বিড়ম্বনায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী বছরের 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। এছাড়াও আগামী বছর অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের এই ডামাডোলে কত দ্রুত বিপিএলটা তারা শেষ করতে পারে, সেটাও এখন দেখার বিষয়। তবে সেক্ষেত্রে আছে নতুন একটা খবর। জানা গেছে বিপিএল এবার আর ঢাকায় নয়, শুরু হবে ঢাকার বাইরে থেকে। অর্থাৎ সব ঠিক থাকলে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএল, পরবর্তীতে সেটা ঢাকা কিংবা চট্টগ্রামে ফিরবে। তবে বরিশাল, রাজশাহী, খুলনা, বগুড়ার দর্শকদের জন্য কিছুটা মন খারাপের খবর দিতেই হচ্ছে, কারণ এবার আর ভেন্যুর সংখ্যা হয়তো বা বাড়ছে না। অর্থাৎ যে চিরাচরিত 3টা ভেন্যু, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম, সেই 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। 30 নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের আগে বিসিবি 27 নভেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলোকে টাকা পরিশোধের ডেডলাইন বেঁধে দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে 2-1টা ফ্র্যাঞ্চাইজি ছাড়া এখন পর্যন্ত সমুদয় অর্থ পরিশোধ করেনি কেউই। তাই তো প্রশ্ন উঠেই যায়, শেষ পর্যন্ত বিপিএলের ভবিষ্যৎ কোথায়? যা জানার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষায় হয়তো থাকতেই হবে, কারণ আগামীকাল বিপিএলের যে গভর্নিং কাউন্সিল রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে হয়তো পুরো বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে ব্রিফ করবে। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।